বন্ধুরা, আজকের পর্বে দেখা যায় সুদীপার কলেজের অ্যাডমিশন হয়ে যায়। প্রিন্সিপাল সুদীপাকে স্বাগত জানিয়ে বলেন, তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা করো। এমনকি তিনি আদিত্যকেও জিজ্ঞেস করেন, ও কি হোস্টেলে থেকে লেখাপড়া করবে? তখনই আদিত্য বলে, না, ও আমার বাড়িতে থেকেই পড়াশোনা করবে। প্রথম দিকে সুদীপা ভেবেছিল যৌথ পরিবারে থাকতে ওর অসুবিধা হবে, কিন্তু না, ও ঠিক সামলে নিতে পারবে। আদিত্যের এই কথা শুনে সুদীপা বেশ অবাক হয়ে যায় যে আদিত্য হঠাৎ এমন কথা বলছে কেন। অন্যদিকে অভ্র পরমাকে কথা শোনাতে থাকে। সে পরমাকে বলে, তুমি কেন আর সুদীপার পাশে দাঁড়ালে না? অভ্রর অভিযোগ, তুমি ইচ্ছে করে এমনটা করছিলে, কারণ সুদীপা বাড়ি থেকে চলে গেলে তোমার রাস্তা ক্লিয়ার হবে। এ কথা শুনে পরমা কান্নায় ভেঙে পড়ে আর বলে, তুমি আমাকে এমনটা ভাবো বলেই আমি আর সহ্য করতে পারছি না। পরমা এরপর নিজের বাবা মাকে ফোন করে বলে, আমাকে এখান থেকে নিয়ে যাও। মেয়ের কথা শুনে পরমার বাবা মা বলেন, আমরাই বরং ওই বাড়িতে যাই, যেই মেয়েকে কিছুদিন পর এই বাড়িতে নিয়ে আসব। এদিকে নবীনপুর থেকে দুজন মানুষ আসে। তারা যখন সুদীপার খোঁজ করে তখন তারা পিসিকে জানায় যে সুন্দর জেল থেকে পালিয়েছে। ঠিক তখনই বড়মা সহ বাড়ির সকলে বেরিয়ে আসেন এবং তাদের অপমান করেন। তখনই তারা বুঝতে পারে যে সুদীপা এখানে ভালো নেই। এরপর সুদীপা ও আদিত্য আসে। আদিত্য সুদীপাকে জানায় যে সুন্দর পালিয়েছে। তখনই সুদীপা বুঝতে পারে আদিত্য কেন তাকে বাড়ি থেকে বেরোতে দিতে চায়নি। লোকগুলো চলে গেলে বড়মা সুদীপাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। ঠিক তখনই আদিত্য বলে, তাহলে আমিও এই বাড়ি থেকে চলে যাব। এই কথা শুনে পরমা বাড়াবাড়ি করে আর বলে, না, ও কোথাও যাবে না মা, আপনি ওকে আটকান। এদিকে সুদীপা পরমার উপরে রেগে যায় এবং বলে, আমি আমার স্বামীকে এমনিতেও কোথাও যেতে দেব না, তবে তুমি আমার স্বামীকে নিয়ে চিন্তা করো না। এ কথা শুনে পরমা চুপ হয়ে যায়। অভ্রও রেগে যায়। এক পর্যায়ে এসে বড়মা আরও বেশি রেগে গিয়ে যখনই কিছু করতে যান তখনই সুদীপা আলাদা করে বড়মার সাথে কথা বলতে চায়। বড়মা 5 মিনিটের জন্য সময় দেন। তারপরেই সুদীপা ভেতরে গিয়ে বড়মার সাথে কথা বলে আর বলে, আমি জানি আপনি আমাকে তাড়াবেন না। তখনই বড়মা বলেন, 15 দিনের মধ্যে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, আমি সেই ব্যবস্থাই করব। তখনই সুদীপা মনে মনে বলে, আমি এমনটাই চেয়েছিলাম, এবার আমি ঠিক নিজের ব্যবস্থা করে নিতে পারবো। তারপরেই সুদীপা আদিত্যের সাথে নিজের ঘরে যায়। আদিত্যের মা সুদীপাকে ভালোবেসে কিছু খাবার তৈরি করে দেন আর বলেন, এগুলো নিজের কাছে রেখো, যখন খিদে পাবে তখন একটু খেয়ে নিও। আদিত্যের মা চলে যাওয়ার পর আদিত্য ভেতরে এসে সুদীপাকে ধন্যবাদ জানায়। তখনই সুদীপা রেগে যায় আর বলে, আমার আর এসব ভালো লাগছে না। আমি জানি এসব আপনি কেন করছেন, তাই আমার সামনে এসে ভালোবাসতে যাবেন না। আমার ওপরে কোনো দায়িত্ব আপনার পালন করার লাগবে না, কারণ আপনার জন্যই আমার আজ এই অবস্থা। আমি অনাথ, এটা আমি কখনো ভুলব না, তাই আমার ওপরে দয়া দেখাতে যাবেন না। বলেই সুদীপা সেখান থেকে চলে যায়। এদিকে আদিত্য কষ্ট পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিও, কমেন্টে তোমাদের মতামত জানাও, আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামীকালকের নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা।